সকাল সকাল স্নান হয়ে গেছে আমার, দিয়ে বোন বলছে চল তোর পায়ে একটু নেল পালিশ পরিয়ে দিই। নেল পালিশ পরিয়ে দিচ্ছে বোন রুনু, এটা আমার বোন, নাম রুনু। যা জামা প্যান্ট পরে নেগা। ভিডিও করতে আমি একদম পারি না, তাও চেষ্টা করলাম করার, তাও হচ্ছেই না। আচ্ছা যাই হোক, একটুখানি তুললাম। এটা বোনের ঘর, আর এটা ওর রুনু আর কি, ওর শাশুড়ির ঘর। শ্বশুর শাশুড়ি থাকে এখানে। আর দেওয়ালে কি সুন্দর একটা সিনারি করেছে, আমার আবার এই সিনারিটা খুব ভালো লাগে। ভাবলাম একটুখানি তুলি দেখি, খুব সুন্দর সিনারিটা। তো আর দিনের বেলা আর কিছু তোলা হয়নি, দিয়ে তারপরে আবার রাত হয়ে গেল। রাত্রিবেলা এটা বিরিয়ানি নিয়ে চলে এসছে, চায়ের দোকান আছে ওখান থেকে বানিয়েছে অর্ডার দিয়ে মটন বিরিয়ানি। রাত্রিবেলা হবে খাওয়া দাওয়া। তো এই দেখো করেছে, ভালোই করেছে। তো আর্য আর মন্দিরা দুজনাই তাড়াহুড়া করে আমরা কি বেড়ে দেবো, ওরা দুজনই আগেই বাড়াবাড়ি শুরু হয়ে গেছে ওদের। থালায় বেড়ে নিয়েছে, এটা আর্যর থালা। ও তো ছটপট ছটপট করছে দুজনাতেই, দুই ভাই বোনে খাবার জন্য। তো শুরু করে দিয়েছে আর্য, স্যালাড নিয়ে নিয়েছে, এক গাদা স্যালাড নিয়েছে, দিয়ে বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে। ছটপট ছটপট করছে, কবার করে যে দেখলো এসে যে হয়েছে বিরিয়ানি হয়েছে। এই যে 3-4 বার করে উপর থেকে এসে এসে বিরিয়ানি দিয়ে কি দেবে গেলি? যেগুলো আছে সব শেষ করে দিচ্ছিস? হ্যাঁ, ইয়েগুলো পেপসি, পেপসিগুলো এটা গৌরাঙ্গ আমার বোনের বর, ওটা কে বলছে কি করছিস, কি খাচ্ছিস? হ্যাঁ, ওই ইয়ে বাড়িতে ইয়ে হচ্ছে ওই মিঠু ওইটা রুনু শাশুড়ি। পরে আবার দেখাচ্ছি ভালো করে। মন্দিরা নিয়ে নিয়েছে, এটা মন্দিরা। এটা মন্দিরা জানি আছে নাকি জানি না, বোনের মেয়ে। কতটা স্যালাড দিচ্ছে। এটা রুনুর প্লেট, গৌরাঙ্গকে উপরে দেওয়া হয়ে গেছে, উপরে নিয়ে চলে গেছে। এটা আমার। পরের দিন সকালে, রাত্রে আর তোলা হয়নি, সকালে পাখিগুলোকে আমার এত ভালো লেগেছে, এদেরকে আমি মানে মায়া ছাড়তে পারছি না। তো সকালবেলা এদেরকে আগে আবার মানে দেখে মনে হচ্ছে যে এদের কথাগুলো তুলে রাখি। এদের মুখের যে ডাকটা, ওটা আমার অপূর্ব লেগেছে। ও বলেই যাচ্ছে কথা বলে। রুনু বললো চল দেখি বাইরে, একটা সবজিওয়ালা এসেছে, তো বাইরে চল দেখি সবজি নেবো, কিছু সবজি। দিয়ে আমাকে ডাকলো, আমি আবার বাইরে গেলাম, বললাম তাহলে কোনটা নিই। তো আমি বললাম তাহলে এই শাকটাই নিয়ে, শাকটা একটু টাটকা আছে, লাল শাকগুলো বুড়ো বুড়ো হয়ে গেছে। ও ঢ্যাঁড়স আর কলমি শাক নিল 2 আঁটি, ওইটা ওর শাশুড়ি। আর আর্যকে বলছি যে অনেক কিছু বিরিয়ানি খাওয়া হয়েছে, অনেক কিছু বেশি বেশি খাওয়া হয়ে গেছে, তো ওর জন্য বললাম ডন দে 50টা, তো দিতে আছে ও। আমি ওকে বুঝতে দিইনি, 50টার বেশি দেওয়া করিয়েছি। আর ও তো প্র্যাকটিস করে, বাড়িতে গেলে আবার প্র্যাকটিসে যেতে হবে।
তো প্র্যাকটিসে স্যার যদি দেখে যে হ্যাঁ পেটে লেয়ারটা বেশি হয়ে গেছে, তখন আবার ওকে মার দেবে, বকাবকি করবে। তো ও রানে তাহলে আরও এমনিতেই রান দিতে পারে না, অন্য অন্য স্টুডেন্টদের থেকে ও একটু বেশি মানে বেশি সময় লাগে ও মাঠটা পার হতে। তো প্রচুর প্র্যাকটিস করতে হবে ওর জন্য। প্রতিদিন যায়, বাড়িতে থাকলে যায়, তো এখন তো বন্ধ আছে, এখন যেহেতু বেড়াতে এসেছি, এরপরে বাপের বাড়ি যাব সমুদ্রগড়, ওখানে যাব। আর এখানে পান্ডুয়ায় আছি এখন বোনের বাড়িতে। তো ওর ওইরকম হচ্ছে আর কি, একটুখানি বেনিয়ম হচ্ছে, নিয়মে ঠিক নেই, খাওয়া দাওয়াতে বেশি চর্বি জাতীয় জিনিস খাওয়া হয়ে যাচ্ছে। ওই জন্য বললাম সকালবেলা 50টার বেশি দিয়েছে, ও প্রায় 100টা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওকে বুঝতে দিইনি, 10 করে গোনা করিয়েছি, ওকে বুঝতে দিইনি, অনেকগুলোই দেওয়া হয়ে গেছে। আর মন্দিরা পাটা চেপে ধরে আছে, নাহলে আবার পাটা উঠে যাবে। না, ওই মাথাটাই ধরে থাক, তাহলে ঠিকঠাক ব্যালেন্সটা থাকবে, তোরও থাকবে। আর ও মা তো দিতেই আছে, ভুলিয়ে ওকে দেওয়া করাচ্ছি। দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া, দুপুরবেলা রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। তো তারপরে এই টিয়াগুলোকে নিয়ে বসেছি। তো টিয়াগুলোর মায়া ছাড়তে পারছে না, এবার তো চলে যাব আমরা, আজকে বিকেলে আমরা চলে যাব। তো টিয়াগুলোকে একটু শ্যুট করে নিচ্ছি। তা এত সুন্দর কথা বলে না, এদের মায়া। 2 দিন ছিলাম, তো এদের জন্য খুব মন খারাপ করবে বাড়ি চলে গেলে। এটা ছেলে আর ওইটা মেয়ে। হ্যাঁ, ছেলেটা বেশি মানুষ ঘেঁষা আর কি, কথা বললে কথা বলে। ও এমনি নিজে নিজে বকবক করে, কিন্তু কারোর সাথে কথা বলে না। আর এ কিন্তু সবার সাথে কথা বলে। একে দাঁড়াও, বাইরে বার করবো, দেখো কি সুন্দর কোলের মধ্যে বসে থাকবে, দাঁড়াও দিচ্ছি, বাইরে বার করবো। আর কি সুন্দর করে ডাকে। ওর আবার রাগ হয়, একে যদি আদর করা হয় ওর আবার রাগ হয়। রাগ হলে কী হবে, ও কিন্তু বেরোবে না, ও ওইখানেই চুপটি করে বসে থাকবে। আর আরেকটা সিন আছে, তোলা হয়নি। এরা দুজন মানে এটা ছেলে আর ওটা মেয়ে। তো ছেলে টিয়াটা ওকে খাইয়ে দেয়, মেয়েটাকে খাইয়ে দেয়। ও ঘাড় কাত করে এর মুখে খাবারগুলো নিয়ে ওকে খাইয়ে দেয়। ওই সিনটা আমি তুলতে গেলাম, দিয়ে পট করে সরে গেল, তুলতে পারিনি। ওকে একটু বাইরে বার করবো, দেখো কি সুন্দর কোলের মধ্যে বসে থাকবে। ভাবছে আমাকে ছাড়বে না। এসো বাবা, এসো বেটা, এসো। এটা হচ্ছে ওকে করছে, ওটা করে কি যাচ্ছে। এসো 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 বেটা, বেটায় 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 চলাই চলাই। এসো 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 এসো, কামড়াচ্ছে না, না কামড়ায় না। এসো 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 এসো। বেটা 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 এসো বেটা, এসো এসো। আমার বেটা কই, আমার বেটা, আমার বেটা কই, বেটা বেটা বেটা, হ্যাঁ বেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে ফেলে দাও। হ্যাঁ, কে কে হ্যাঁ কে কে জমিদারের বাচ্চা, জমিদারের বাচ্চা তুমি। কি সুন্দর করে হাঁটছে, বসে আছে কি সুন্দর।
আবার দেখো কোথায় যাবি ফটো তুলতে? চল, তুই আর কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে। ঘুরেই যাচ্ছে শানের মধ্যে। আহ, হ্যাঁ এসো বাবা, সাবধানে গাড়ি চালিও। কামড়াচ্ছে না একদম। ওর আবার রাগ হচ্ছে। হ্যাঁ ওটা রাগ রাগ হচ্ছে। হচ্ছে, রাগ খুব রাগ হয়। ওকে আদর ওটা করছে। কামড়ায়, প্রচন্ড কামড়ায়, এত কামড়ায়, অনেক কামড়িয়েছে আমার। ও ওর জন্য। হ্যাঁ, আমাকে অনেক কামড়িয়েছে।